আমি রেডি হয়ে গিয়েছি, তো একটু বেরোবো বাইরে, কেন একটু মার্কেটে যাবো, সান্যাল মার্কেট। তো আমার পুচকুর জন্য কিছু গোপাল ঠাকুরের জিনিস কিনতে। কালকে যেমন খুশি সাজো প্রতিযোগিতা আছে মাঠে, তো ওকে গোপাল সাজাবো ওর জন্যে কিনতে গিয়েছিলাম। তো এই যে সান্যাল মার্কেটে ঢুকে কিছু জিনিসপত্র নিয়ে ওখান থেকে রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম, মানে যেখানে কৃষ্ণর জিনিস পাওয়া যায় ওখানে একটা বাঁশি খুঁজতে। তো লাস্টে একটা ছোট্ট বাঁশি পেলাম, তো তোমরা দেখতে পাবে। ওই বাঁশিতে কাজ হবে না, তো নিজেকেই বাঁশি বানানোর জন্য জিনিস নিয়ে নিতে হলো। তো এই যে দেখতে পাচ্ছ কয়টুকুনি বাঁশি। তো আমি আর দিদা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জুতোর দোকান। এই যে ফুলগুলো দেখছো আমার খুব ভালো লাগে, কিনতে ইচ্ছা করে, কিন্তু কী হবে আমাদের ছাদে মাটি নেওয়ার জন্য পারি না। তারপরে ইমিটেশনের জিনিস দেখছিলাম রাস্তায় বসে বসে আমি আর দিদা। তো ওখান থেকে কিছু নিয়ে একটা আংটি নিয়েছিলাম, জুতো ফুতো সব নিয়ে পুচকুর সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে এই যে দেখাচ্ছিলাম সব কিছুর গলা মালাটা, দেখো কত কিউট। ওটা কালকে কৃষ্ণ সেজে পরবে। এই যে চুল কার্লিটা নিয়েছি, অনেক কিছুই নিয়েছি, পরে দেখতে পাবে যে মানে ব্লগ আসছে নিউ, ওই ব্লগটাও করব, তো সেটা দেখতে হবে পরে। তো এই যে দিদা চাল ভাজা মানে মুড়ি, সেই চাল দিয়ে ভাজে না, চাল ভাজা, সেটা করেছিল। তো আমি এদিকে চা করছিলাম মাকে দেবো। তো এই যে চাটা ছেঁকে নিচ্ছি একটু, মাকে দিদাকে বাবাকে চা দেবো, আমি একটু খাবো। আর ওরা চাল ভাজা খাবে, আমি একটু খেয়ে নিয়েছি আগে, খুব খিদে হয়েছিলো কারণ সকাল থেকে কিছু খাইনি ওর জন্যে। তো কাকির থেকে আঠা আনলাম বাসি বানাবো বলে রাতে বসে বসে, তো এখনই বানাবো ব্লগটা এডিট করে তারপর। তো এই যে আমার পুচকু একা একা দাঁড়িয়ে ছিল, ওটা ঢেকে দিয়েছিলাম কেন ও একটু খালি পদু ছিল, পড়ে গিয়েছে ধাদাম করে। তো তারপরে এই যে আমি একটু ছানার পায়েস খেয়ে নিচ্ছিলাম, আমার খুব প্রিয়। তারপর একটু আঙুর খেয়ে নিলাম, কিনেছিলাম সকালবেলায়। এই যে নিউ টপটা কিনেছিলাম আমি। তো চলো এখনকার মতো টাটা, তোমাদের সাথে হবে নিউ ব্লগ।